হ্যালো, আমি অপর্ণা। আর অপর্ণা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক অভিনন্দন। আজকে একটু অন্যভাবে ভয়েসটা দিচ্ছি, কেমন হচ্ছে অবশ্যই জানিও। তো এই যে দেখো, এখন বিকেলবেলা ঘরের কাজকর্ম করতে লেগে পড়লাম। কি বলো তো, কাজ করতে গেলে না, কাজ করার জন্য একটা সময় সাপেক্ষ প্রয়োজন, মানে সঠিকভাবে। তো সেটা বলতে পারো বিকেলবেলাতে আমি ফাঁকা থাকি, তো তাই সুন্দরভাবে পরিপাটি করতেও পারি, বিশেষ করে ভিডিওটা করতে পারি। শুধু তো ভিডিও করলে হবে না, মানে ভিডিওর অ্যাঙ্গেলটা যে কীভাবে নিতে হবে সেই দিকেও নজরটা দিতে হবে। তো সেই মতো দেখো, এখন আমার কর্ম করতে আমি লেগে পড়লাম। জানো তো বন্ধুরা, রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। তো সেটা করে নেওয়ার পরে এখন এসেছি ঘরগুলো গুছোতে আর ভিডিওটা করে নিতে। যেটা সত্য সেটা সর্বদা বলা উচিত। শুরুতেই মিথ্যে দিয়ে কখনোই শুরু করা উচিত নয়। মিথ্যে যতই জোর থাকুক না কেন, সত্যের কাছে না ঠিক মাটি হয়ে যায়। তাই আমি মনে করলাম সত্য কথাগুলো বলা উচিত। তো এদিকে দেখো, এখন এই আমার ফেভারিট জায়গা, মানে এই ঘরের মধ্যে সবচেয়ে পছন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা। তো আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা তোমাদের সঙ্গে দেখাতে এবং ভিডিও করতে, আবার দেখতেও ভালো লাগে। তো একটুখানি সব কিছু সাফাই চলছে, মানে ধুলোবালি পড়েছে, বুঝতেই পারছো। টিনের ঘর, এবার টিনের ঘর মানে অতিরিক্ত ধুলো। যতই আমি পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন, পরিষ্কার তো থাকেই না, বরঞ্চ ধুলো পড়তেই থাকে। আমি সর্বদা চেষ্টা করি প্রত্যেক দিন পরিষ্কার করে নেওয়ার, কিন্তু হয়তো পেরে উঠি না। তো এই যে দেখো, আজকে সময়টা পেয়েছি, অনেকখানি সময় ছিল। তো ভাবলাম সময়টা ইনভেস্ট না করে সময়ের সর্বদা মূল্য দেওয়া উচিত, তবেই তো সময় আমাদেরকে নিজের সময় বাঁধবে। তো এই যে দেখো, এখন এই জায়গাটা গুছিয়ে নিচ্ছি আর সমস্ত কিছু নামিয়েই আজকে গুছিয়ে নিয়েছি, কারণ পরিপাটি করতে গেলে আগে প্রয়োজন পরিচ্ছন্ন। তো তাই আর কি, পরিপাটি ঘরকে রাখার জন্যে আমি একদম পুরো পরিচ্ছন্ন করছি, বলতে পারো এক কথায় ডিপ ক্লিনিং করে নিচ্ছি। জানো তো, আমি সর্বদা চেষ্টা করি আমার ঘর বাড়িকে সবসময় পরিপাটি পরিচ্ছন্ন পরিষ্কার রাখার, কিন্তু পেরে উঠি না, মানে সবসময় শরীরটা সাথ দেয় না। ওই যে বলে, শরীরের নাম মহাশয়, যা সইবে তাই সয়। তো সেরকম একটা ব্যাপার। সকাল থেকে এতটাই গা ম্যাজম্যাজ করছিল, আর প্রচণ্ড ঘুম থেকে উঠে না তাড়াহুড়া করে রান্নাটা করি। 9টার মধ্যে হাজব্যান্ড খেয়ে নিয়ে যায়। তো বুঝতেই পারছো, মিস্ত্রি মানুষের বাড়ি বলে কথা। এবার চাপের কাজ, কিছু না খেয়ে নিয়ে গেলে তো সারাদিন কাজ করা যাবে না, এটা তো আর ঘরে বসে কম্পিউটার টেপা নয়। তো প্রচণ্ড পরিশ্রমের কাজ বলতে পারো। আর ছেলেদের সমস্ত কাজই পরিশ্রম, কিছুটা মাথা দিয়ে কিছুটা শরীর দিয়ে, মানে যে যেটা পারে আর কি। তো যে দেখো, এখন আমি গুছিয়ে নিলাম আমার এই তাকটা। আর বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করা হয়ে উঠছে না, তোমরা প্লিজ একটা কমেন্ট করে দিও কে কোথা থেকে দেখছো, আর আমার ভিডিওটা কোন জায়গাটা ভালো লাগছে, কোন জায়গাটা ভালো লাগছে না। এবার তো সবার তো একটা জিনিস প্রিয় হতে পারে না, না? আমিও একটা মানুষ, হয়তো কারো কাছে খারাপ, কারো কাছে ভালো, সকলের কাছে হয়তো প্রিয় না, আবার সকলের কাছে প্রিয়, আবার সকলের কাছে অপ্রিয়। মানে এক জীবনে তো সব কিছু পাওয়া যায় না। তো বলতে পারো, তো তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকে, সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতেই পারো এবং ডিসলাইকও করে দিতে পারো। তো যে বললাম প্রথমেই কথাটা, তো এখন এই যে
নিচের তাকে চলে এসেছি। তো এই পুতুলগুলো একটুখানি মুছে নিলাম, প্রচণ্ড ধুলো পড়েছিল। কিছুদিন যাবৎ আজ করছি কাল করছি বলে করাই হয়ে উঠছিল না। তো ফাইনালি দেখো আজকে করতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে, এই যে জায়গাটা পরিষ্কার করতে পেরে। তো এই পুতুলগুলো আজকের না, বহুদিন হয়ে গেল, প্রায় তো ধরে নাও মিনিমাম 10 বছর। তো 10 বছরের এই পুতুলগুলো এখনও আমার কাছে আছে, আরও ছিল, মানে আমার ছেলে নষ্ট করে ফেলেছে, নইলে আরও থাকতো। তো এই কটাই আমি গুছিয়ে রাখতে পেরেছি বলতে পারো। তো আর নিচেরটাতে না একদম হাবিজাবি জিনিস থাকে। বন্ধুরা, এই যে এখন সমস্ত কিছু ডিপ ক্লিনিং যখন করছি, তো ভাবলাম টিভি শোকেসটাও একটু করে নিই। তো এই শোকেসটা আমার হাজব্যান্ড বানিয়েছে, তো বলতে পারো একটা স্মৃতি। তো নিচের দিক ভেঙে গেছে, তবুও আমি জোড়াতালি দিয়ে চালিয়ে নিচ্ছি। আমার ঘরে কোনো যদিও হাই-ফাই ফার্নিচার নেই, তবুও যতটুকু আছে ততটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করছি, আর সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো এদিকে আলমারিটাও মুছে নিলাম, আর আলমারিটা মুছে টুছে নিয়ে একদম রাত্রেবেলায় চলে গেছিলাম রান্না করতে। রাত্রে সেরকম কিছু করার নেই, জাস্ট রুটি। তো হাজবেন্ড তো নিয়ে এসেছিলো পরে মিষ্টি, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। বন্ধুরা জানো তো, রুটি যদি ফুলকো ফুলকো হয়ে ফুলে এত ভালো লাগে রুটি ভাজতে কি বলবো, আর যদি রুটি না ফুলে ভীষণ রাগ হয়ে যায়। তো যাই হোক, আজকে এই রুটি ভেজেই এখানেই আমি আমার ব্লগটি শেষ করছি। তো আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আজকের মতো আসি, টাটা।